হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম এক্সপো। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। সরস্বতী পুজোর ঠিক বিকেলবেলায় 3 তারিখের এটা 3 তারিখে আর কি আমি বাড়ি এসে গেছি। আর এত ভিড় ছিল বলার বাইরে। তো তার পরের দিনই এটা, কারণ আমাদের তো সোমবার থেকে আবার ক্লাস শুরু হয়ে যাচ্ছে, 5 তারিখ সামথিং পড়ছে আর কি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির পাশে যে মাঠটা আছে না, ওই মাঠেতে দুটো প্যান্ডেল হয় আর ঠাকুরও হয়। তো এটা হচ্ছে ধ্রুব সঙ্গের প্যান্ডেল আর তার পাশেরটা হচ্ছে আমার ভাইদের টেপুর সাফল্য। তো চলো প্যান্ডেলগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এখন কিন্তু ভোর 5টা, মিলোকে নিয়ে বাবা বেরিয়েছে। তো আমিও ভাবলাম যে একটু তোমাদেরকে দেখিয়ে দেওয়ার এই সুযোগটা কিন্তু হাতছাড়া করা যাবে না। আর আজকে কিন্তু আমি কলকাতাটা ফিরে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ মায়ের মুখটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন হচ্ছে কি একদম সকালবেলা, ঠিক আছে। হায় হায়, এই যে এই একটা মাল দাঁড়িয়ে আছে আমার সামনে, আর দুজন পড়ে গেছে নর্দমায় না কিসে পড়ে গেছে, এই যে এইখানে একটা আর এইখানে একটা। বাবা এখন গেছে গরম দুধ আনতে, খেলছে সবাই মিলে এখন। আর এটা হচ্ছে ভাইদের প্যান্ডেল, সহজ পাঠ করেছে। কি সুন্দর দেখতে লাগছে না প্যান্ডেলটা! এত ছোট্ট ছোট্ট ছেলেপুলেরা সবাই মিলে কিন্তু মাথা থেকে বুদ্ধি বের করে কিন্তু এই প্যান্ডেলটা করেছে। দুর্দান্ত লাগছে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। এখন যেহেতু ভোরবেলা, তো ঠাকুরটা ভেঙে টেঙে কেউ দিতে পারে বা বিড়াল কুকুর ঢুকে যেতে পারে, তার জন্য কিন্তু এভাবে গেট দিয়ে রেখেছে। ভেতরটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে, দেখো ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশানে। আর এদিকে ছোট্ট ছোট্ট দেখো কি সুন্দর কবিতা লেখা আছে। আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। এটা আমার কাছে তো ঘুরছিল একটু আগে। আরে দেখ না, আর তুই খাবি তো রে। কি খাচ্ছি? খুব খায়, দুটো রুটি দিয়ে দিয়েছি মাকে, 6টা রুটি করতে হবে, মিলের 4টে আর সকালের 2টো আর কালকের 2টো, 6টা 2টো 8টা করতে হবে। শালা কি পান গন্ধ গায়ে। মরছে তো সেইটা, ওই মা তো বললো। তারপরে দেখো বাড়িতে আসতে দেখছি মিলোকেও কিন্তু খেতে দিয়ে দিয়েছে, ওকে রুটি আর মাছ ভাজা দিয়ে দিয়েছে। ও এখন বসে বসে খাচ্ছে। আর দুদিন ধরে তো আমার কাছেই আছে, একদম আমাকে ছাড়ছে না। ও মাঝে মধ্যে ভাবে যে আমি যাই কোথায়, আবার টুক করে কোথা থেকে চলে আসি। তো এগুলোই কিন্তু ও ভাবে। ও অতটা বোঝে না যে আমি এখন বাইরে থাকি পড়াশোনার জন্য, তার জন্য মাঝে মাঝে আমাকে বাড়িতে আসতে হয়। আর আসা মাত্রই কিন্তু ও খুব একটা রেগে থাকে আমার উপর। তারপরে তো আবার ওকে ভুলিয়ে ভালিয়ে আবার শান্ত করি। তারপরে দেখো মা আমাকে এখানে কফি দিয়ে দিল সকাল সকাল 1 কাপ, বেশ ভালোই লাগে। তো দেখো মা এখন ভাত খেতে দিয়ে দিয়েছে, আর আমি কিন্তু এখন বাজে 12টা, দুপুর 12টা। তো এখানে আছে ভাত, তারপরে এখানে আছে সজনে ফুলের বড়া, তারপরে আছে চিচিঙ্গে পোস্ত করেছে, তারপরে ওখানে টমেটোর চাটনি আছে। ভাতটা একদম পুরো ধোঁয়া উঠছে, তার সাথে কিন্তু এক টুকরো লেবুও আছে। যেহেতু তোমাদেরকে বললাম যে আমি একটু পরেই বেরিয়ে যাব, তার জন্যে কিন্তু মা আমার জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করেছে। আর আজকে বাবা কিন্তু চলে আসবে, ওনাদের আজকে বিয়েবাড়ির নেমন্তন্ন আছে তার জন্য। আর এখানে আছে একদম ভাপা ইলিশ সর্ষে দিয়ে, দুর্দান্ত। আজকে পুরো জমিয়ে খাবো। খেয়ে দিয়ে কিন্তু কলকাতা বেরিয়ে যাব। দেখতেই পাচ্ছ আমি এখন বেরিয়ে গেছি, এখন টোটোটা ধরে নিয়েছি। আর ট্রেন কিন্তু খুব সামনেই আছে। জানি না তখন ভিডিও করতে পারবো কি না, কারণ রাস্তাঘাটে তো প্রচণ্ডই ভিড়। আমি জানতাম আমি ভিডিও করতে পারবো না, কারণ ট্রেনে বাসে এতটাই ভিড় ছিল। আর ট্রেনেতে দেখো এখান থেকে একটা বাদাম পাটালি কিনেছিলাম, তো এখন এসে কিন্তু ওটাই খাচ্ছি। আর এখন কিন্তু অলরেডি সন্ধে হয়ে গেছে, আমরা একটু হাওড়া দিয়ে এসেছিলাম তো তার জন্য আর কি। তো এসে একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আমি আর দেয়া মিলে বেরিয়ে গেছি বাজারের উদ্দেশ্যে, কারণ কিছু কেনাকাটার করার ছিল আর কিছু খিদেও পারছিল জোর কদমে। তার জন্য একটু বাজারের দিকে বেরিয়েছি। আর বাজারটা দেখতে পাচ্ছ কতটা জমজমাট লাইটিং আরে দিয়ে, কিন্তু খুব ভালো লাগছে। তারপরে সমস্ত কিছু কেনাকাটা হয়ে যাওয়ার পর দেখো আমরা একটা ফুচকার দোকানের সামনে চলে এসেছি, আর আমরা এখান থেকে ফুচকা খাচ্ছি। আর এখানে এই ফুচকা কাকুটা কিন্তু খুব ভালো ফুচকা করে, 20 টাকার 6টা দেয় আর একটা ফাও দেয়। সত্যি মানে মনে হলো ওদেরকে দেখছি। আচ্ছা, আর এই যে এইসব কিনেছি, এইসব তো
চলে এসেছি একদম পিজির সামনে। আজকের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরের ব্লগগুলো তোমাদের কাছে খুব চটজলদি নোটিফিকেশান চলে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই সকলকে।